মিলে আমার স্যান্ডি গোল্ডিকে খাওয়াচ্ছিলাম। হ্যাঁ, ওদের দুই ভাই বোনকে একসাথে করে হাতে করে করে খাইয়ে দিতে হয়। আমার খাওয়াতেও ভালো লাগে, আর ওরা যে দুজনে মায়ের হাতে খাচ্ছে এটা তোমাদেরও দেখতে ভালো লাগে আর ওদেরও খেতে ভালো লাগে। তো এখন মোটামুটি একটু রেডি হয়েছি, বেরোবো, বাইরে বেরোবো। কেন বেরোবো? আজকে সানডে, সবাই জানো। তো সানডেতে ভাবলাম যে একটু মাংস নিয়ে আসি, ছেলে মেয়েটাও তো খাবে। কারণ আমি যেটা খাই সেটা ওরা খেতে পারে না, ওদের খাওয়ার মধ্যে থাকে না। হ্যাঁ, ডিম ভাজাটা ওরা খায়। তার জন্য আমি এখন বেরোবো, বেরিয়ে একটু মাংস টাংস নিয়ে এসে একটু রান্না করি। ছেলে মেয়েকে তো খাওয়াতে হবে, কারণ ওরা তো দেখো ওরা পশু, আর ওরা তো বলতে পারে না আমি এটা খাবো ওটা খাবো। ওরা খেতে ভালোবাসে, ওরা ভাতটা খেতে ভালোবাসে না, ভাতটা ওরা খেতে চায় না। ওরা এই মাংস মাছ টাছ এগুলো খেতে ভালোবাসে। তার জন্য যতটা পারছি আমি জোগাড় করার চেষ্টা করছি, করতে পারছি। পারছি না সেটা ভুল কথা, কারণ রোদ্রে আমি বেরোতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে রোদ্রে বেরোতে। তাই জন্য আমি যেটুকু পারছি ডিম আমার পাড়ার দোকান থেকে এনে রেখে দিচ্ছি, ওই ডিম ভেজে ভেজেই ওদের খাওয়াচ্ছি, আমি নিজেও খাচ্ছি। তো এখন ভাবলাম একটু চিকেন নিয়ে আসি। মাটন আনতে গেলে আবার অনেকটা দূর, রোদে বেরোতে হবে। বিকেলবেলায় যাবো ওষুধ আনতে, তখন যদি পারি তখন নিয়ে আসবো, নাহলে এখন চিকেনই নিয়ে আসি। চিকেন নিয়ে এসে চিকেন আর ভাত করি, ওরাও খাবে আমিও খাবো। কারণ তোমরা যারা আমাকে ভালোবাসো তারাই খাওয়া নিয়ে সবসময় কাকিমা নিজের যত্ন নাও, কাকিমা যত্ন নিয়ে দেখো এখনও কিন্তু স্ট্রং রয়েছে, ঠিক আছে? দেখো, খাওয়াটা বড় কথা না, আমি সব সময় বলি খাওয়াটা বড় কথা না, বড় কথা হচ্ছে মনের শান্তি। সেই শান্তি থাকলে কিন্তু তোমাকে এমনিতেই সুস্থ দেখাবে। তুমি যে অসুস্থ সেটা মনে হবে না, তোমাকে সুস্থ এমনিতেই দেখাবে। তো সেখানে দাঁড়িয়ে আমি যে সুস্থ আছি, শুধু আমার মেয়ে জামাই বিয়াই বিয়ান আনন্দে রয়েছে দেখে আমার সুস্থ লাগছে। আর আমি তো চার দেয়ালের মধ্যেই সবসময় ঘরে থাকি, তাতেই মানে এত মানুষের ফাটছে, আমি বুঝতে পারছি না যে তারা কি আমার ঘরে ছোট ওই যে পেন্সিল সিসি ক্যামেরা লাগিয়ে দিয়ে গেছে যে আমি ঘরে কি করছি কি করছি না, কিন্তু ধরা তো পড়ছে না। ধরা তো পড়ছে না যে আমি কোনো কি বলবো, নোংরা কথাটা আসছে না মুখে, কারণ অভ্যেস নেই তো, বলতে পারি না। বলতে পারি, পারি যে না তা না, ক্যামেরার বাইরে, ক্যামেরাতে বলতে পারবো না। কারণ দেখো তোমরা কাকিমা মা যে যেরকমভাবে আমাকে চেনো সেইভাবেই আমাকে ভালোবাসো। তো আমি চাই না এখন আর কোনো মুখে বাজে কথা আনতে। আর প্রথমত যাদের অভ্যাস, যাদের চ্যানেল ওরকম দিয়েই তৈরি, যাদের ওই দিয়েই কর্ম, যাদের ওই ইনকাম করে মানে আমাদের গালাগালি খিস্তি করে আমাদের মুখ দিয়ে যাদের মানে কি বলবো দু পয়সা ইনকাম করে চলে, তাদের পেটে লাথি মারতে আমি চাই না। তারা যা বলছে বলতে দাও, তাদের পরিচয় তোমরা পেয়ে গেছো, তাদের পরিচয় নিয়ে আমার কিচ্ছু বলার দরকার নেই। আমি বলি না আমি হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা উং করেঙ্গা, कुछ नहीं करेंगा, जाओ जो करेंगा पिचन में करेंगा, বুঝেছো? সামনে करेंगा नहीं পিছন में करेंगा, ঠিক আছে? ভুলভাল হিন্দি বলে দিলাম গোলজেম তোর জন্য। যাই হোক, চলো এখন আমি বাইরে যাব, প্রচণ্ড রোদ। আর কি বলতে গেলাম, কি একটু বলতে গেলাম ভুলে গেলাম। ও, কালকে এসিটা কিনেছিলাম আমি, এসিটা কেনা নিয়ে অনেকের ফেটেছে, মানে এত ফেটেছে, ফেটে মানে চুরচির হয়ে গেছে। হায় ভগবান! হ্যাঁ, শুধু এসিতে ফেটেছে, তার মানে আমি আমার মেয়ে জামাইকে কোনো কিছু দেওয়ার রাইট নেই, আমি কিছু দিতে পারবো না। মানে এত ফেটেছে যে মনে করেছে যে আমার মেয়ে জামাই বা বিআইবিএন কিনতে পারবে না, ঠিক আছে? চলো সেটাও আজকে দেখিয়ে দিচ্ছে। মানে এদিকে শাশুড়ি তার মেয়েকে দিচ্ছে, ওদিকে জামাই তার মা বাবাকে দিচ্ছে। তো চলো একসাথে দুটো এসি, কার বাড়িতে একসাথে দুটো এসি ঢুকেছে একসাথে, অনেক ডিস্টেন্সে ঢুকেছে কিন্তু একসাথে কিন্তু ঢোকেনি, ঠিক আছে? আর এখানে একসাথে দুটো এসি ঢুকছে। তো তোমরা কিন্তু সাকসেস, কারণ তোমরা বলেছো বলেই কিন্তু আজকে আমার জামাই আজকেই চলে গেছে এসি কিনতে। আর জামাই কিন্তু আগের থেকেই বলেছিল এসি কিনতে, আর আমাকে কিন্তু প্রচণ্ড বকেছিল তুমি এসি দেবে না, তুমি এসি দেবে না। তবু আমি জামাইয়ের কথা শুনিনি, দিদির কথা শুনিনি, আমার শখ আমি কিনেছি। তাও জামাই আজকে সকালবেলায় চলে গেছি। তা তোমরা সাকসেস হয়েছে তো? কেন তোমরা না বলেছিলে জামাইকে এসি দিয়েছো, বিআইবিয়ানকে একটা কুলার দাও? আমার বিআইবিয়ান কুলার লাগবে না,
তার ছেলে আছে, তার ছেলে রীতিমতন সেও যখন এসিতে থাকবে তার মা বাবাকেও এসিতে রাখবে, সে সেই ব্যবস্থাই করছে। আর রীতিমতন এখন সকালবেলায় তারা চলেও গেছে, তারা ওখানে চলে গেছে। ভিডিওটা তোমরা পাবে, অবশ্যই পাবে, কারণ এগুলোতে না মানুষের উন্নতি হয়। কারণ তোমরা যত হিংসে করবে আমাদের তত উন্নতি হবে, এটা আমি খুব মজা পাই, আমি খুব মজা পাই। কারণ হিংসে করলে মানুষের অবনতি হয়, মানে যে হিংসে করে তার অবনতি হয়, আর যার ওপর হিংসা করে তার কিন্তু লেভেল ওঠে, ঠিক আছে? তো তোমাদের হিংসাতে আমাদের উন্নতি, এটাই হচ্ছে পিঙ্কি পাল। যে যখন যে হিংসা করবে তার রিপিটে যে আমি তাকে বলবো বা তাকে নিয়ে কোনো গসিপ করব, না 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 না, ওটা তো চলবে না, ওটা আমি করি না, ঠিক আছে? ওটা আমি করি না, আমি কাজে দেখিয়ে দিই। এবারে তো আরও জ্বলবে, আরও জ্বলবে। তখন কি করবে? তখন কি বলে আবার আমার জামাইকেও আবার সেই জিনিসটা কেনাবে, যে জিনিসটা আমি দেব এরপরে, সেই জিনিসটা কি আবার আমার জামাইকে বলে কেনাবে, মানে জামাইকে উস্কাবে পেছন দিক দিয়ে ভিডিওর মাধ্যমে। শাশুড়ি দিয়েছে, তোর ক্ষমতা নেই, তোর এই নেই, তোর এই নেই, যাতে আবার জামাইয়ের মনে কষ্ট হয়, ইয়ে হয়। আমি তো জামাইকে বলে দিয়েছি যত উস্কাবে উস্কাক, ওই সবে কান দেবে না। আমার যেটুকুনি আমার কর্তব্য, কারণ আমি যেভাবে বিয়ে দিয়েছি আবার সেভাবে বিয়ে দেওয়ার মতো নয়। যদি আমার ঘরের লোক ঠিক থাকতো তাহলে কিন্তু আমি সেইভাবে বিয়ে দিতাম না। আজকে প্রত্যেকটা পাড়ার মানুষ দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছে, আর সেখানে আমি আমার জামাইকে একটা সুতোর জিনিসও দিতে পারিনি, সুতোর জিনিসও দিতে পারিনি। সব মা বাবাই কিন্তু ইচ্ছা করে তার মেয়েকে জিনিস দিতে, সেই জায়গা থেকে একটা দানের জিনিস, একটা দানের থালা অবধি দিতে পারিনি। সেই কষ্টটা, ঠান্ডা লেগে গেছে, সেই কষ্টটা কিন্তু আমার রয়ে গেছে। আর যেখানে আমার মেয়ে সংসার করতে চলে গেছে, যেখানে তাদের পরিবারটা এত সুন্দর হাসি খুশি রয়েছে, সেখানে তোমাদের জ্বলন কোথা থেকে আসছে আমি তো ভেবেই পাচ্ছি না। অবশ্য এটা ঠিক, তোমরা যত জ্বলবে তত আমাদের আরও মানে ঘনিষ্ঠতাটা বাড়বে, এটাই হচ্ছে কর্ম, বুঝেছো? তোমাদের কর্ম আমাদের ফল। তা যাই হোক, আমি মা হিসাবে আমি যতদিন বেঁচে আছি, ওই যে আমি জমিয়ে কিছু জমাবো, জমিয়ে রেখে যখন আমি মরে যাব তারপরে কেউ অন্য কেউ এসে ভোগ করুক, সেটা আমি করতে দেবো না। আমি বেঁচে থাকতে আমার মেয়েকে আমার যতটুকুনি কর্ম করার আমি ততটুকুনি করে যাব, যাতে আমি ওপরে গিয়েও বলতে পারি যে না, আমার মেয়ে জামাইয়ের জন্য আমি কিছু করতে পেরেছি। যেমন অন্যায়ও করেছি তেমন তাদের পাশে দাঁড়িয়েছি। তো ভিউয়ার্স, তোমাদের শুধু বলবো তোমরা কাকিমাকে এইভাবেই দেখতে চাও, আর এইভাবেই কাকিমাকে দেখবে। যত ঝড় ঝাপটা আসুক, যত যে হিংসায় জ্বলে পড়ে মরুক, আমি কারো কথায় কান দিই না, দেবও না। শুধু তোমাদের ভালোবাসা আর আমার মেয়ের শ্বশুরবাড়ি, মেয়ে ভালো থাকা, এটাই আমি চাই। এটা নিয়েই আমি শেষ জীবনটা কাটাতে চাই। তো তোমরা তখন বলবে ওই মানে যারা হেটার্স, তারা তো বলছে আমার ঘরে কে আসে কে যায়, তারা ওই যে বললাম না ক্যামেরা লাগিয়ে বসে রেখেছে, ক্যামেরা কিন্তু অলরেডি আসা বন্ধ করে দিয়েছে। ক্যামেরা যে আসতো, এসে এসে টুকটাক করে খবরগুলো দিত, সে ক্যামেরা আসা বন্ধ করে দিয়েছে। তার জন্য কিন্তু আরও জ্বলে পুড়ে যাচ্ছে ক্যামেরা কেন আসছে না, ক্যামেরা দিয়ে কেন খবর, আমার বাড়ির খবর পাচ্ছে না। তো আমি কিন্তু ক্যামেরাকে বলিনি যে তুমি ক্যামেরা লাগিয়ে যেও না, ঠিক আছে? আমি সবাইকে সব রকম রাইট দিই, সবাইকে সব রকম রাইট দিই, কিন্তু যে যতটা নিতে পারে। আমার সব রকম নেওয়া ক্ষমতা আছে, খিস্তি খাওয়ারও নেওয়ারও ক্ষমতা আছে, আর সহ্য করারও ক্ষমতা আছে। আবার মার যে খাইনি, আগের ঘরেও মার খেয়েছি, এর কাছেও মার খেয়েছি, মার যে খাইনি তা না, মার খাওয়ারও ক্ষমতা আছে। তো আমি যদি মার খেয়েই থাকি আগের ঘরে, তাহলে এখন আমি বয়সকালে এটাই ভাবি যে তাহলে আমি ছেড়ে এসে ওটাই ভুল করেছি, ওটাকেও যদি আমি মানিয়ে নিতাম তাহলেই হয়তো আজ এই পরিস্থিতি হতো না, মারও খেতে হতো না, গালাগালি খিস্তি খেতে হতো না। মানে ওর থেকে, মানে ও যেটা করেছে তার থেকে ডবল এটা করছে, তার থেকে মানে 3 ডবল করছে। পেছন থেকে ছুরি মারার চেষ্টা করছে। আরে ভাই, ভালোবাসলে কেউ পেছন থেকে এরকম ছুরি মারে না, ভালোবাসলে সামনে টু সামনে হয়, ঠিক আছে? আবার আমাকে বলছে, ঠিক আছে, এরকমও কথা আমাকে বলে গেছে যে তুই মরলে কি করে হবে, যুদ্ধ কার সাথে করবো? ভাই, বুঝতে পারছো দিন কোথায় চলে গেছে? বউয়ের সাথে যুদ্ধ করার জন্য বউকে বাঁচিয়ে রাখবে, মানে
আমি যুদ্ধ করব, রীতিমতন ফাইট করে যাব কার সাথে, কি স্বামীর সাথে। তার জন্য আমাকে বাঁচিয়ে রাখবে। আর স্বামী পিছন দিক দিয়ে কলকাঠি নেড়ে লোক নামিয়ে দেবে, মানে 5-10টা লোক নামিয়ে দেবে, দিয়ে তাদেরকে দিয়ে খিস্তি খাওয়াবে, সে বসে বসে চেয়ারে পা দোলাবে আর খিস্তিগুলো শুনবে। আর যাকে প্রাণে ধরেছে তার তার ইয়েতে উদ্দেশ্যে মিঠি মিঠি সুন্দর সুন্দর, মানে গানগুলো তো বলতে পারছি না, এত সুন্দর সুন্দর গান করছে, ভালো লাগছে ভালো লাগছে। আমি এরকম দেখতে ভালোবাসি, আমি জুড়তে ভালোবাসি, আমি ভাঙতে ভালোবাসি না। যদি কাউকে পছন্দ হয় অবশ্যই অবশ্যই পছন্দ হতে পারে, কারোর তার থেকে আমি 10 বছরের বড়, তার পছন্দ হতেই পারে অবশ্যই। তো সরি, সে যদি তার জন্য মিঠি মিঠি গান গেয়ে থাকতে পারে, আমি কিন্তু দুঃখের গান গাইতে পারবো না। কারণ দেখো, তোমরা ওই যে বলছো না কাকিমা রিলস করো, আমিও কিন্তু মিঠি মিঠি রিলস করব। তখন আবার বলো না যে কাকিমা তুমি আবার এত সুন্দর সুন্দর রিলস করছো কিসের জন্য? আনন্দে করছি, আনন্দে। কারণ আমি আমার মেয়েকে কিছু দিয়ে আমি শান্তি পাচ্ছি। কারণ সেই মেয়েটাকে আমি একটা সুতোর জিনিসও দিতে পারিনি, সেই মেয়েটাকে একটা সুতোর জিনিস দিতে পারিনি। সব থেকে মায়ের কষ্ট, এইটাই হচ্ছে মায়ের কষ্ট। যার যার সন্তান আছে, যার যার সন্তানের বিয়ে হয়ে গেছে, তারা এই কষ্টটা ফিল করবে। তো যে মেয়ের বিয়ে হয়ে গেলে মেয়েকে যদি কিছু না দেওয়া যায়, সেই জায়গা থেকে সেই মার কতটা কষ্ট হয়। বাবার কথা ছাড়লাম, বাবা তো নেই, বাবার কথা ছাড়লাম, বাবা তো নিজের জিনিসগুলো গুছিয়ে নিয়েছে, কোনো জিনিসই আমার নয়। আজকে এই যে বলছে না বাড়িটা ভেঙে দেবে, ভেঙে দিক, বাড়িটা সে করেছে, সে ভেঙে দিক, বাড়িটা ভেঙে দিক, মাটিটা তো পড়ে থাকবে। আমার বাবা তো আমাকে মাটিটা দিয়ে গেছে না, মাটিটা তো পড়ে থাকবে। আর সেই মাটিটা পড়ে থাকলে সেই মাটিটাতে বেড়া দিয়ে তৈরি করেও থাকার মতন ক্ষমতা আমার আছে। আমি বেড়া দিয়ে তৈরি করেও থাকতে পারবো। আমার যে অট্টালিকায় থাকতে হবে তা নয়, কিন্তু আমি বেড়ার বাড়িতে থেকেও অভ্যস্ত। আগের যে যার কাছে থাকতাম সেখানে আমি বেড়ার বাড়িতেই থাকতাম, বেড়ার ঘর ছিল আমার, তো সেখানেও আমার বাবা করে দিয়ে এসেছিলো। ঠিক আছে, তো চলো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল। তো একটা কথাই বলবো, তোমাদের হিংসায় আমাদের উন্নতি। এই যে তোমরা হিংসে করেছো কালকে এসিটা নিয়ে, আজকে 2টো এসি হয়ে যাচ্ছে। আমি মেয়েকে দিচ্ছি, আবার জামাই তার মা বাবাকে দিচ্ছে, ডবল এসি। তো এরকম আরও আমি যে জিনিস দেবো আমার মেয়েকে যে জিনিস দেবো, তোমরা এরকম হিংসা করবে তো আরও উন্নতি হবে। ঠিক আছে, তো তোমাদের হিংসা আমাদের জয়, আমি এটাই বলতে চাই। তো চলো, এইভাবে হিংসা করে তোমরা যদি কিছু করতে পারো করে নিও। আর আমার যা করার, আমি এখানে কিছু বলবো না, আমার যা করার আমি পেছনে করি, সেটা সবাই আশা করি যারা যারা ফল পেয়েছে তারা বুঝে গেছে। আমি আর একটা কথাও বলতে চাই না, খিস্তিতে যা খেয়েছি তার ফল তো আমি নেবই। কারণ আমার মেয়ে জামাই বিয়ান আমাকে যেভাবে, একটা মহিলাকে যেভাবে কাটাছেঁড়া করা হয়েছে, তার ফল তো সে পাবেই। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। এখন আমি মাংস আনতে যাবো না, কিন্তু মাংসের দোকানই উঠে চলে যাবে। আর নাহলে আজকেও রান্না হবে না, আবার তোমরাই বলবে কাকিমা কী রান্না করেছো দেখাও। তো তোমাদের দেখানোর জন্য তো আসছি, ছোট্ট একটা ভিডিও নিয়ে আসবো আমি কী রান্না করছি। চলো টাটা, গুড নাইট। এই যে চলো টাটা, লাভ ইউ অল, পরের ভিডিওতে আসছি।